কে কে ফোন ঘাটে? ফোন তো সবাই ঘাটে। চোখ জ্বালা কে করে? চোখ জ্বালা কার কার করে? চোখ ব্যথা কার কার করে? ঠিক, প্রত্যেকে এই জিনিসটা করবে যেটা আমি সকালবেলা করি। ভালো করে বুঝবে, ভালো করে মন দিয়ে বুঝবে কেন বলছি। রাত্রে যখন ঘুমাবে, আজকে আমাদের আরেকটা জিনিস বলে রাখি, দাঁতের আমাদের এত প্রবলেম কেন হয়েছে? আগে দাঁতের ডাক্তারের কাছে কেউ যেত না, তো পেশেন্টই তো হতো না। আজ কেন এত পেশেন্ট? আমরা পেস্ট ব্যবহার করি না? পেস্ট, মুখের ক্যান্সার হচ্ছে এটা একটা কারণ, দাঁত কিন্তু ক্ষয় হচ্ছে এটা একটা কারণ, কোল্ড ড্রিঙ্কসের জন্য দাঁত কিন্তু খারাপ হচ্ছে এটাও একটা কারণ। বোঝা গেল? মানুষকে 100 বছর কবরে রাখার পরেও দাঁত কিন্তু নষ্ট হয় না। কোল্ড ড্রিঙ্কসে যদি 7 দিন রাখো, দাঁত কি হয়ে যাবে? গলে যাবে। তাহলে তুমি যে কোল্ড ড্রিঙ্কস পান করছো, তাহলে ও যদি দাঁতকে যদি পচিয়ে দিতে পারে, গলিয়ে দিতে পারে, তাহলে আমাদের প্রত্যেকটা অর্গান কিন্তু গলাবে। কোল্ড ড্রিঙ্কস বাথরুম পরিষ্কার করবে, সুন্দর পরিষ্কার হবে, ওই যেটা দিয়ে পরিষ্কার হয় ও থেকে ভালো পরিষ্কার হবে। সেটাই কিন্তু তোমরা পান করছো, তাই না? এই যে আমরা যে পেস্ট ব্যবহার করি, ভালো করে বুঝবে, আমরা যে পেস্ট ব্যবহার করি, তো পেস্ট ব্যবহার করে পেস্ট আমরা যে আমরা দাঁত যে মাজি, এর কারণে কিন্তু দাঁত ক্ষয় হচ্ছে। এই কারণে কিন্তু দাঁতের যে নষ্টটা দাঁতের এই কারণে হচ্ছে। আজকে থেকে পেস্ট ব্যবহার করা ছেড়ে দাও। স্যার মুখ বন্ধ করে দে। হ্যাঁ, গুড। নিম দিয়ে করো কি? এবার শুনবে, আমার 6 মাস হয়ে গেল, আমি কিন্তু 6 মাস হয়ে গেল আমি পেস্ট ব্যবহার করি না। মুখের গন্ধ 1% নাই। ভালো করে বুঝবে। সপ্তাহে 1-2 দিন, ঠিক আছে, হলুদ লবণ, ঠিক আছে, হলুদ লবণ তেল মাখিয়ে আমি দাঁত পরিষ্কার করি একটু লেবু দিয়ে চকচক করে। আরেকটা যার হচ্ছে গ্রামে বাড়ি, যাদের নিমের দাঁতন আছে, তো ভালো নিম বাবুল এগুলো দিয়ে করা। যার শহরে বাড়ি, যার কিছুই নেই, গাছপালা আশেপাশে নেই, পাচ্ছ না, খালি ব্রাশ দিয়ে ব্রাশ করবে। আমেরিকার ডক্টর বলে, যখন দাঁত কারো খারাপ হয়, বলে অ্যাভয়েড টুথপেস্ট। মুখের ক্যান্সারের কারণ কিন্তু হচ্ছে পেস্ট। বোঝাচ্ছে? পেস্ট। বাবু ফেনা যখন ব্রাশ করো ফেনা হয় না? কি আছে? অ্যাসিড নাই বাবু, এমনি ফেনা হচ্ছে। বুঝাতে পারছি? বুঝতে পারছো? ফেনা হয়, ঝাড় তৈরি হয়, কেন হয় বাবু? এখন তো ম্যাক্সিমাম জনের চুল পড়া বন্ধ হয়ে গেছে। চুল যে ঝরে যাচ্ছে, চুল কেন ঝরছে, এই বিষয়টা ছোট্ট করে আমি বলে দেবো। এটা হওয়ার পর চুলেরটা বলে দিচ্ছি। তো ভালো করে বুঝো, তো পেস্ট ব্যবহার করার কারণে কিন্তু মুখে ক্যান্সার হচ্ছে, দাঁত কিন্তু নষ্ট হচ্ছে। রাত্রে যখন তোমরা ঘুমাবে না, খাওয়া দাওয়া করলে ব্রাশ করে নেবে, খালি ব্রাশ করে নেবে। ঠিক, ব্রাশ করে নেওয়ার পর জল পান করে ঘুমিয়ে যাবে। সকালবেলা কি করবে বলে, চোখে দেখো, সবাই ফোন ঘাটো, টিভি দেখো কিনা, সবাই কিন্তু লাগাবে। কি করবে, যখন সকালে ঘুমতে যখন মানে বিছানাতেই থাকবে, কি থাকবে? বিছানাতেই থাকবে। তো রাত্রে কি করছো? ব্রাশ করে নিয়েছো, মুখের গন্ধ এমনি গায়েব, লালাটাকে নিয়ে এই চোখে দুবার করে লাগিয়ে নেবে। ভালো করে বুঝো, দুবার করে লাগিয়ে নেবে। দুবার লাগানোর পর, বাবু একটু ধরো তো, উঠো। চোখে দুবার লাগানোর পর হাতটাকে এভাবে গরম করবে, বিছানাতে থাকবে, উঠতে হবে না। এভাবে করে 5 বার কিন্তু, মানে বারবার গরম করবে, 5 বার গরম করে কিন্তু চোখে লাগিয়ে নেবে। যার চোখে জ্বালা করছিল, চোখে জ্বালা বন্ধ, যে চোখে কম দেখছিল, সে চোখের কিছুদিন পর দেখতে ভালো শুরু করে দেবে। যার মতিয়াবিদ, যার কালার ব্লাইন্ডের, আমি চশমা কেন পড়েছি এই ইতিহাসও বোঝা। আমি মনে ভাবছিলাম প্রশ্নটা এসছে, খুব ভালো জিনিস করেছে, এটার জন্য হাততালি দাও। প্রশ্ন করলে শিখতে পারবে। তো আমার কালার ব্লাইন্ডের কিন্তু প্রবলেম ছিল। তো এই প্রবলেমের জন্য আমি কালার কিন্তু ভালোভাবে চিনতে পারতাম না। আজকে কালার সব চিনতে পারি, এই একমাত্র লালা লাগে। মতিয়াবিন্দে প্রবলেম, কালারের প্রবলেম, চোখ জ্বালা, চোখ কম দেখা, সব ঠিক হয়ে যাবে একমাত্র এই লালা লাগে।
লালা লাগানোর পর তারপরে জল পান করবে, জল পান করে তারপরে বাথরুমে যাবে, ঠিক তারপরে এসে আবার খালি ব্রাশ দিয়ে ব্রাশ করে নেবে। দাঁত এতটা মজবুত হয়ে যাবে তোমরা ভাবতে পারবে না। এবার প্রশ্নটা হচ্ছে, আমার স্যার আপনি কেন তাহলে চোখে চশমা পরেছেন? নাম্বার 1, গুড কোশ্চেন, ভালো করে বুঝবেন। আমার চোখের ভিতরে না, আমার জন্ম থেকে চোখের ভিতরে আমার চোখের কোনো প্রবলেম নেই বাবু, চোখের কোনো প্রবলেম নেই। নাই করে 50 থেকে 60-70 হাজার টাকা আমার খরচা হয়েছে ট্রিটমেন্টে চোখের পিছনে, চোখের আমার কোনো সমস্যা নেই। তো নিউরোলজিস্ট যে নার্ভে দেখে কলকাতা, উনি আমাকে নিমহান্সে ট্রান্সফার করে দিলেন ব্যাঙ্গালোর, আমি ব্যাঙ্গালোর গেছিলাম। তো উনি বলছেন যে আপনার তো চোখের কোনো প্রবলেম নেই, প্রবলেম তো আপনার নার্ভের আছে, অপটিক নার্ভ। চোখ পড়েছো না, চোখ তোমাদের চ্যাপ্টার ছিল না বায়োলজিতে, চোখের ভিতরে দেখবে লিকুইড আছে যাবা, তারপরে ওই নার্ভ কিন্তু ব্রেনের মধ্যে গেছে, তাই না? তুমি যে দেখছো এখানে কিছু দেখছো, কে সেভ রাখছে? ব্রেন, তাই না? ওই যে আমার ও তো নাম জানি না, বাট এই যে ফাস্টফুড চাউমিন, তো কি যেন বলছিলাম ভুলে গেলাম। তো ওখানে যখন গেলাম তো নার্ভে তখন অপটিক নার্ভ, যে তারা আমরা কি দেখে যে মনে রাখছি না, মনে কোথায় রাখবো? ব্রেনে। যে নার্ভটা আমাদের দৃষ্টিশক্তি নিয়ে যায়, ওই নার্ভটা এভাবে চুপসে গেছে, বুঝতে পারলাম? আমাদের চোখে যে অপটিক নার্ভ আছে না, যে নার্ভটা ব্রেনের সাথে কানেক্টেড, আমরা যে দেখছি মনে রাখছি কি করে, যে ওটা হচ্ছে চুলবুলি একটা ব্যাপার, তো মনে কি করে রাখছি, তাই না? ওটা আমি বললাম, কেউ বলবে না। তাহলে এই ব্রেন সেভ করে রাখছে, তাহলে যে নার্ভটা দিয়ে আমার দৃষ্টিশক্তি পৌঁছায় আমার ব্রেনের মধ্যে, ওই নার্ভটাই আমার চেপে গেছে, বুঝতে পেরেছো? ওই নার্ভটাই চেপে গেছে, আমার চোখের কোনো প্রবলেম নেই বাবু, অপটিক নার্ভ। এবার আমি কিন্তু ব্যাঙ্গালোর থেকে আসার পর এই যে হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম যে বাবু আমি করছি কিনা, ভয়ঙ্কর একটা তথ্য দিচ্ছি আমি তোমাদেরকে। ব্যাঙ্গালোর যখন আমি গেছিলাম বাবু, তখন কিন্তু দেখছি, আমি ভাবছি কি যে আমি মনে হয় চোখ দেখাতে এসেছি বা ট্রিটমেন্ট করাতে এসেছি, সবাই হয়তো অনেকজন ঘুরতে টুরতে এসেছে। দেখছি 98% মানুষ বাবু ট্রিটমেন্ট করাতে গেছে। বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, তাহলে মানুষ কত অসুস্থ, এই ছোট ছোট পেটের প্রবলেম নেই, ছোট ছোট এটা প্রবলেম। তখন আমি রিয়ালাইজ করলাম, কারণ এটা আমি 1 বছর ধরে করি কিনা, আমার শরীরের মধ্যে কোনো অসুবিধা নেই, খালি চোখের ওই অপটিক নার্ভ ছাড়া আমার শরীরের মধ্যে কোনো অসুবিধা নেই। 1.5 বছর 2 বছর ধরে আমি ওষুধই খাই না, গ্যাসের ওষুধ বলো, এটার ওষুধ বলো, খাই না। ব্যাঙ্গালোর থেকে আসার পর আমি কিন্তু কন্টিনিউ 6 মাস হয়ে গেল, 6-7 মাস হতে চললো, প্রত্যেক দিন লালা লাগিয়ে আমার কালার ব্র্যান্ডে যে প্রবলেম ছিল, কালার আমি চিনতে পারতাম না, সেটা সমস্যা দূর হয়ে গেল। আগে চশমা পরেও আমি ভালো দেখতে পেতাম না, এখন চশমা পরে দারুণ দেখতে পাচ্ছি। এটা অরিজিনাল হাকিকত বাবু। এই হচ্ছে বিষয়। আমি নভেম্বরের 30 তারিখ মনে হয় যাবো ব্যাঙ্গালোর। তো আমার জেনেটিক একটা টেস্ট হবে, কিন্তু আমি ম্যাডামকে বলেছি, ম্যাডাম যতগুলো ব্লাড টেস্ট হয়েছে না সবগুলো নেগেটিভ, ধরতে পারছে না কেন হয়েছে। আবার নার্ভটা যে বসে গেছে বা পাতলা হয়েছে, কেন হয়েছে ডাক্তার এটা ধরতে পারেনি এখনো পর্যন্ত। এটাই হচ্ছে বিষয়। এবার হচ্ছে চুলের প্রবলেম তো সবার আছে না, চুলের প্রবলেম, চুল উঠে যাচ্ছে, কেন হচ্ছে জানো বাবু? চুলের বিরাট প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে শ্যাম্পু। কি বলছেন স্যার? শ্যাম্পু? হ্যাঁ, শ্যাম্পুর কারণে বেশি হচ্ছে। তো চুল উঠে যাওয়ার অনেক রকম কারণ আছে। ওয়েদার যখন পরিবর্তন হয়, যখন শ্যুট করবে তখন চুল উঠে যায়। মা যখন গর্ভবতী থাকে, যখন বাচ্চা প্রসব, তখনও কিন্তু চুল উঠে যায়। দীর্ঘদিন যদি কারো পেটের প্রবলেম থাকে তখনও কিন্তু চুল উঠে। বড় সড়ো যদি কোনো রোগ হয় তবুও চুল উঠে। আর সবচেয়ে বেশি যে প্রবলেম হচ্ছে চুল উঠা, সেটা হচ্ছে একমাত্র শ্যাম্পু। আপনি তো বড় কনফিউজ করে দিলেন স্যার। শ্যাম্পু যদি ব্যবহার না করি স্যার, তো কি করবো স্যার আপনি বলুন তো? বড় চিন্তা লেগে যাচ্ছে শ্যাম্পু যদি ব্যবহার না করি তো।
আমাকে অনেকজন কিন্তু কমেন্ট করেছে, অনেকজন সুস্থ হয়ে গেছে, চুল পড়া বন্ধ হয়ে গেছে। শ্যাম্পুর মধ্যে সোডিয়াম লরেন্স সালফেট থাকে, একটা কেমিক্যাল, যেটা চুলের মধ্যে ঝাঁক তৈরি করে। কি তৈরি করে? ঝাঁক হয় না, ঝাঁক তৈরি করে। ওটাই কিন্তু চুলকে উঠিয়ে নেয়, গোড়া থেকে তুলে কিন্তু কি করছে? ফেলে দিচ্ছে। তো সবচেয়ে ভালো একটা যে বিষয় সেটা আমি তোমাদেরকে বলছি। এর আরো অনেক বড় বিশ্লেষণ আছে, কিন্তু আমি ছোট্ট করে বলছি। চুল পড়া বন্ধ হয়ে যাবে। এই যে তোমরা বিয়ে বাড়ি বা পুজোতে যাও, তো চুলটা যেন সিল্কি সিল্কি হয়, হাওয়া আসলে ফুট 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 করে উড়বে না, হয় না? কিভাবে হবে, তাই না? ভালো করে বুঝবে। আয়ুর্বেদিক শপে যাবে, আয়ুর্বেদিক দোকানে যাবে, আমলা, রিঠা ও সিকাকাই পাবে। আমলা শুনেছ? আমলা নাম শুনেছ? এখন যদি আমি বলি মার্কেট থেকে আমলা কিনে নিয়ে আসবে, তারপরে শুকাবে, তারপরে ওটাকে পাউডার করবে, বড় কষ্ট হয়ে যাবে, তাই না? কি করবে? আমলাটা 3টা পাউডার পাওয়া যায় আয়ুর্বেদিক সেন্টারে, শপে। তো এটা অনুপাতে নিবে, 1:2:3 অনুপাতে। সহজভাবে আমি কিন্তু বুঝাচ্ছি, ভালো করে বুঝুন। আজকে থেকে শ্যাম্পু যতগুলো আছে সব রিজেক্ট, বলে দিলাম রিজেক্ট মাল, এটা চলবে না, তা ফেলে দেওয়া যাবে। ঠিক? চিন্তা লেগে যাচ্ছে। চুল তো ঘন হবে হবে, চুল এত সুন্দর হয়ে যাবে তোমরা কল্পনা করতে পারবে না। তো কি বললাম? অনুপাতে নিতে বললাম। কি বললাম? অনুপাতে নিতে বললাম। 100 গ্রাম আমলার পাউডার নিবা, 100 গ্রাম, ঠিক? 200 গ্রাম রিঠা নিবা, রিঠার পাউডার নিবা 200 গ্রাম, বুঝতে পেলাম? সিকাকাই নিবা হচ্ছে 300 গ্রাম, ভালো করে বুঝলাম? 100 গ্রাম আমলা পাউডার, 200 গ্রাম রিঠা পাউডার, 300 গ্রাম হচ্ছে সিকাকাইয়ের পাউডার, ঠিক? ওটাকে নিয়ে এসে ভালো করে মিক্স করবা। কি করবা? মিক্স করবো। আমলা কি কাজ করবে? এই যে আমাদের চুল যে ঝরে যাচ্ছে, রুট বন্ধ করে দিবে, আর ছিঁড়লেও ছিঁড়বে না, এরকম একটা বিষয়। চুল দিয়ে আঁচড়াচ্ছ, ছিঁড়ে যাচ্ছে, স্নান করছো মানে পড়ে যাচ্ছে, শ্যাম্পু লাগাচ্ছ পড়ে যাচ্ছে, এই রুট আমাদেরকে শক্ত করে দেবে, বুঝা যাচ্ছে? এই রুটটা কি করে দিবে? আমলা কি কাজ করে দিবে? রুটকে শক্ত করে দিবে। রিঠা কি কাজ করবে? ঝাঁক তৈরি করবে, চুলের মধ্যে যে নোংরা থাকে না, সে নোংরাটাকে পরিষ্কার করে দিবে। সিকাকাই কি কাজ করবে? এই যে বিয়ে বাড়ি যাও, অনুষ্ঠান বাড়ি, চুলটা সিল্কি সিল্কি হবে, যখন তোমার হচ্ছে রোদ্রে যখন তাপ পড়বে, ঠিক না? রোদ্রে যখন তাপ পড়বে কি সুন্দর ফুরফুর, চুলটার মধ্যে কি লাইট যখন পড়বে কি সুন্দর লাগে না? এটা হচ্ছে তোমার সিকাকাইয়ের কাজ। কিসের কাজ? সিকাকাইয়ের কাজ। তা কি কি বললাম? যে আমলা, রিঠা আর সিকাকাই, বোঝা গেল? 3টাকে একসাথে মিক্স করে রাত্রে যখন তোমরা ঘুমাবে না, রাত্রে যখন তোমরা ঘুমাবে তখন 1 গ্লাস জলে 1 চামচ দিয়ে দিবে, মিক্স করা কিন্তু দিয়ে দিবে। যখন সকালবেলা তোমরা স্নান করবে, লাগিয়ে স্নান করে নিবে, চুল পড়া তো বন্ধ বন্ধ, চুল থেকে নোংরা পরিষ্কার, আর চুল সবসময় সিল্কি সিল্কি লাগবে। আর চুলে যদি খুশকি হয়ে যায় কি করবে? খুশকি হলে কি করো? আর আর কে কি ব্যবহার করো? ঠিক বলেছো, লেবু জল ব্যবহার করবে চুলে, ওটাই কাফি। খুশকির জন্য লেবু জল ব্যবহার করবে, খুশকি গায়েব। খুশকি তো এক ধরনের চর্মরোগ, বুঝা যাচ্ছে? খুশকি এক ধরনের চর্মরোগ। বুঝতে পারছি না এখানে। হ্যাঁ বলো এবার। লেবু জল দিচ্ছ? তো 2 কেন? কয়েকদিন দাও তো, চুলে যে খুশকি সেটা দূর হয়ে যাবে। খুশকি কেন হয়? এটা চর্মরোগ, বোঝা যাচ্ছে? চামড়া যে উঠে উঠে, চামড়ায় তো উঠে না। খুশকি মানে কি? চুলের মধ্যে সাদা 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 হয়, কি ওটা? চর্মরোগ। তো তুমি লেবু জল দাও, ওটাই কাফি, ওটাতে পরিষ্কার হয়ে যাবে। ঠিক, 1 গ্লাস জলে একটা লেবু দিয়ে ভালো করে চুলটাকে একদম করে নাও, আর স্নান করে নাও 5 মিনিট পর, খুশকি গায়েব হয়ে যাবে। ঠিক, বসো। কি আর কি ক্লাস আর এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপার আছে নাকি এখান থেকে সমাপ্ত করে দেবো, নাকি আরেকটা টপিক বলবো?